গুড মর্নিং গাইস। এই দেখো সকাল 6:30 বেজে গেছে আর আমি এখন উঠছি, যেখানে আমার ওঠার কথা ছিল 6টার সময়। আর আধ ঘন্টা পর দিদি যাবে স্টেশনে। তোমরা তো অনেকেই জানো যে দিদি কোথায় যাবে। এই দেখো ম্যাডাম রেডিও হয়ে গেছে, এবার আমরা টোটোয় উঠে পড়লাম। তো গাইস, আর এটা বাকিদের জন্য যারা তোমরা জানো না যে দিদি ভাই কোথায় যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা সারপ্রাইজই থাকলো। দিদি ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবে যে দিদি কোথায় যাচ্ছে। গাইস দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর মা গেছে কী সব কেনাকাটা করতে। এই যে দিদি আর আমি ওয়েট করছি মায়ের জন্য। এবার আমরা চড়ছি ওভারব্রিজে। এই দেখো 24 ঘন্টা স্টেশনের প্যাসেঞ্জারদের, এখনও ঘুমোচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এবার দেখো ম্যাডাম আজকে আগে আগে একদম যাচ্ছে, যাওয়ার খুশিতে পাগল হয়ে গেছে। তারপর আমরা একটা সিট খুঁজে বসলাম, আর এই যে চা। দিদি খেলো না, আমি আর মাই খেলাম। তো গাইস চাটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। তো এবার ওয়েট করার পর কিছুক্ষণ অবশেষে ট্রেন এলো। এই যে আসছে ট্রেন, এই ট্রেন এসে গেল। দিদি উঠে পড়েছে, এই যে টাটা বলছে, খুশিতে পাগল হয়ে গেছে। তারপর আমরা যে যার মতন বাড়ি আসছিলাম, তখন মা বললো ঝালমুড়ি খাবি, কারণ তার সামনেই দেখতে পেলে যে ঝালমুড়ি। আমি বললাম ঠিক আছে নাও। এই যে তারপর আমি ঝালমুড়ি খেতে থাকি। তো গাইস এরপর আমরা চলে এলাম বাড়িতে। তো এবার আমি ট্রেনে উঠে পড়েছি। এতক্ষণ বোন তোমাদের দেখিয়ে দিয়েছে কি কি হয়েছে না হয়েছে সকাল থেকে। তো আমি ট্রেনে বসে আছি, এই যে বাইরের দৃশ্য দেখাচ্ছি, একটু করে নিয়েছি ভিডিও। দেখতে বেশ খুব সুন্দর লাগছিল, ভিউগুলো এত গাছ, বেশ ভালো লাগছিল। যতবারই ট্রেন থেকে ততবারই বাইরে একটু করে ভিডিও করি। তারপরে আমি স্টেশনে, ওরা চা খেয়েছিল, আমি চা খাইনি। তো ট্রেনে উঠতে আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখো ট্রেনের ভিতরে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই বেশিরভাগ লোকই ঘুমোচ্ছে। আমিও যদিও ঘুমিয়েছি, কি করব এতক্ষণ বসে, আর ঘুমও পেয়ে গেছিলো। তারপরে আমি ব্রেড অমলেট নিয়ে নিয়েছি খাবো বলে। এই যে কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। ভোলেনাথ, জয় জগন্নাথ জগতের নাথ, ও তোমায় মন মন্দিরে রাখিব ছেড়ে দেব না। ও তুমি বৃন্দাবনের বংশীধারী ধারী, হলে নদিয়াতে গৌরহরি। এই যে হাওড়া স্টেশন ঢুকছি, আর ট্রেনটা আজকে এত লেট করেছে। একই আমাদের ঝাড়গ্রাম স্টেশনেই আধ ঘন্টা লেটে ঢুকেছে, তারপরে টিকিয়াপাড়ায় দাঁড় করিয়ে দিল আরও আধ ঘন্টা, প্রায় 1 ঘন্টা লেটে ঢুকছে ট্রেন। আর গরমে ভীষণ বিরক্ত লাগছিল। ওই দেখো দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এই যে হাওড়া ব্রিজ ট্রেন থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু তারপরে ডিসিশান হলো যে আমরা মেট্রো করে যাব। তো মেট্রো করে গেলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো যাওয়া হবে না। তারপরে ট্রেন থেকে নেমে গেছি, আর মাসি আমাকে নিতে এসেছিলো স্টেশনে। তো এখন মাসি কোথায় দাঁড়িয়ে আছে আমাকে খুঁজতে হবে। মাসি যদিও বলে দিয়েছে কোথায় দাঁড়িয়ে আছে, তবু আমি যাচ্ছি সেখানেই মাসির কাছে। এই যে সব লোক নেমে এখন যাচ্ছে।
তো মাসি তো প্রায় অনেকক্ষণ থেকেই ওয়েট করছে, প্রায় 1 ঘন্টা আগে থেকে, মানে রাইট টাইমেই মাসি চলে এসেছিল। তো মাসি 1 ঘন্টা ধরে বসে আছে, বসে বসে পুরো বোরই হয়ে গেছে মনে হয়। আর ট্রেন লেট করলে আর কি করা যাবে, ট্রেন প্রতিবারই হাওড়া ঢোকার আগেই দাঁড়িয়ে যায়, দিয়ে করে 1 ঘন্টা আধ ঘন্টা করে লেট করে দেয়। আজকেও তাই করলো, এটাই বড় বিরক্ত লাগে। তো মাসি কোথায় খুঁজছি, তারপর দেখতে পেয়েছি মাসিকে। এবার মাসির সাথে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই দিলাম। এর পরের পার্টে তোমাদের দেখাবো আমরা কিভাবে গঙ্গার নিচের মেট্রো করে যাচ্ছি মাসির বাড়ি, সেটা তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। টাটা বাই বাই।